এই গল্প শুরু হয় ১৯৯০ সালের শেষের দিকে এক নিস্তব্ধ গ্রামে, যেখানে একটি পুরনো জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে। অনেকেই বলে এখানে রাতে নাকি কিছু শোনা যায় কান্নার আওয়াজ, কখনো বা কখনো ফিসফিসানি। তবে সেদিনের রাতটা ছিল অন্যরকম। যারা এখানে এসে ঢুকেছিল তারা কেউ ফিরে আসেনি। এই গল্পের চরিত্রে রয়েছে ৪ জন যুবক যুবতী: ঋতু, সায়ন, অর্ণব আর কাব্য। গ্রামে ঘুরতে এসে পুরনো জমিদার বাড়িটা দেখে কৌতূহলবশত ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। তারা সবাই স্রেফ মজা করতে চায়, কিন্তু তারা জানে না যে এর ভেতরে লুকিয়ে আছে মরণ ফাঁদ। সায়ন হেসে বলে, এত ভয় পাচ্ছিস কেন? বাড়িটা দেখতে পুরনো, কিন্তু ভেতরে ঢুকে মজা হবে। ঋতু বলে, সায়ন, আমি তো বলছি না ঢুকতে। জানিস তো এই বাড়ি নিয়ে কত কথা শোনা যায়। অর্ণব মোবাইলে ছবি তুলতে তুলতে বলে, আর মজা করো না ঋতু, চলো ভিতরে গিয়েই দেখি। তারা দরজাটা ঠেলে ঢোকে। দরজার কপাট ধীরে ধীরে খোলার সময় এক ভৌতিক শব্দ শোনা যায়। ভেতরে ঢুকে মৃদু আলো আর অন্ধকারে মেশানো এক অস্বস্তিকর পরিবেশ। দেওয়ালে পুরনো ছবি, বড় বড় ঝুল, আর ছাদ থেকে ঝুলছে অনেকগুলো কঙ্কালসার পাখির ডানা। ঠিক তখনই কাব্য ভেতরে ঢুকে হঠাৎ কিছু একটা দেখতে পায়। কাব্য একটা পুরনো আলমারি খুলে ফেলে। সে সেখানে দেখতে পায় পুরনো একটা চিঠি। সে চিৎকার করে বলতে শুরু করে, আরে সবাই দেখো, একটা চিঠি। সে তখন চিঠিটা তুলে পড়তে লাগে। চিঠিতে লেখা ছিল, শুধু আমিই জানি আমি কে। যে আমাকে খুঁজে বের করবে তার রক্তেই আমার মুক্তি। এই কথা শুনে ঋতু চিঠিটা ছিঁড়ে ফেলে আর বলে, এইসব বাজে কথা বিশ্বাস করিস না কাব্য। ঠিক তখনই হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে যায়। কেউ যেন দূর থেকে ফিস ফিস করে কথা বলছে। ঠিক তখন শুনে অর্ণব বলে ওঠে, এই শব্দটা কি? ঠিক তখন একটা মোমবাতির আলো হঠাৎ নিভে যায়। পুরো বাড়িটা নীরব। এরপর থেকে ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। দেওয়ালের ছবিগুলো যেন তাদের দিকে তাকিয়ে আছে। বাতাসের মধ্যে কিসের একটা গন্ধ ভাসছে। রাত গভীর হয়, তাদের ফোনের ব্যাটারি ফুরিয়ে আসে। একটা ঘড়ি থেকে কেবল টিক টিক আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ সিঁড়ির দিক থেকে কারোর পায়ের শব্দ শোনা যায়। সায়ন বলে ওঠে, কে কে ওখানে? কেউ কোনো উত্তর দেয় না। হঠাৎ সিঁড়ি বেয়ে ধোয়ার মতো কিছু একটা নেমে আসে। সেটা মানুষ না, একটা ছায়া। ছায়াটা ক্রমশ বড় হতে থাকে, তাদের দিকে এগিয়ে আসে। ঋতু কাঁপতে কাঁপতে বলে, আমরা এখানে থাকবো না, চলো পালাই। তারা তখন পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ হয়ে যায়। তারা দৌড়ে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে। ঘরের ভেতরে একটা বিশাল আয়না। আয়নাতে হঠাৎ এক অচেনা মহিলার ছায়া দেখা যায়। সে যেন কাঁদছে। ঋতু বলে ওঠে, কে তুমি? মহিলার ছায়া কথা বলতে শুরু করে, আমাকে এখানে বন্দি করে রাখা হয়েছে বহু বছর। আমার নাম ছিল চন্দ্রাবতী। এই বাড়ির মালিক আমাকে মেরে ফেলেছে। আমি শুধু মুক্তি চাই। যে আমার হত্যাকারীকে চিনবে সেই মুক্তি দেবে আমাকে। ঠিক তখনই আয়নার ভেতর থেকে মহিলার হাত বেরিয়ে আসে আর ঋতুর হাত ধরে টানতে শুরু করে। তারা সবাই ভয় চিৎকার করে। হঠাৎই অর্ণব পেছনের দেওয়ালে একটা খুলি আর রক্তমাখা ছুরি দেখতে পায়। ঠিক তখনই চিঠিটির কথা তার মনে পড়ে যায়। দেখে অর্ণব বলে ওঠে, এটা তো সেই হত্যাকারীর অস্ত্র। চিঠিতে লেখা ছিল, তাহলে আমাদের রক্তে কি তার মুক্তি? সঙ্গে সঙ্গে আয়নার ছায়াটা অর্ণবের দিকে ঝাঁপিয়ে পড়ে। সবাই ভয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফেরে। তারা আবার বাড়ির বাইরে নিজেদের আবিষ্কার করে, কিন্তু আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। জমিদার বাড়িটা যেন জায়গাই নেই। ঠিক তখন সায়ন বলে ওঠে, আমরা কি তাহলে ফিরে এসেছি, নাকি আমরা এখনো সেই বাড়িতেই আছি?
কেউ জানে না সেদিন রাতে কি ঘটেছিল। তারা সত্যি বাড়ি ফিরে এসেছিল, নাকি আজও সেই ভৌতিক জমিদার বাড়ির একাংশ হয়ে আছে সেটা অজানা। হয়তো আপনারাই একদিন সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সেখানে যাবেন, যদি সাহস থাকে।